সবাই বলে এই শহরে নাকি একটা ভয়ঙ্কর দৈত্য ঘুরে বেড়ায় আর সে মানুষদের ধরে ধরে খেয়ে ফেলে। এই বাচ্চা মেয়েটিও দৈত্যদের ভীষণ ভয় পেত। আর একদিন সত্যি সত্যি তার কাছে দৈত্য আসে এবং তাকে বন্দি করে দৈত্যদের দেশে নিয়ে যায়। সেখানে গিয়ে সে পালিয়ে আসার অনেক চেষ্টা করে, তবে বারবারই তাকে বিপদের মুখে পড়তে হয়। এখন এসব উপেক্ষা করে কিভাবে সে এখান থেকে বাড়ি ফিরবে, নাকি বাকি জীবনটা তাকে এই ভয়ঙ্কর দৈত্যদের সাথেই কাটাতে হবে? শেষ পর্যন্ত কি হয়েছিল ওই মেয়েটির সাথে, সেটাই দেখব আমরা আজকের পুরো গল্প জুড়ে। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। এই যে ছোট্ট সুন্দর বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছেন, তার নাম সোফি। বাবা মা না থাকার কারণে ছোটবেলা থেকেই সে একটা এতিমখানায় বড় হয়েছে। এখানে রাতের বেলায় তার একদমই ঘুম আসতো না। এই জন্য সে চুপি চুপি সব জায়গায় হাঁটাহাঁটি করত এবং গল্পের বই পড়ত। সোফি সহ অনাথ আশ্রমের বাকি বাচ্চারা মনে করত মাঝরাতে এই শহরে থলেওয়ালা এক দৈত্যকার বৃদ্ধ আসে, যে কিনা মানুষদেরকে দৈত্যদের দেশে ধরে নিয়ে যায়। বাকি বাচ্চাদের মতো সোফিও ওই বৃদ্ধকে অনেক ভয় পেত। এখন একদিন রাতে সোফি বিছানায় শুয়ে গল্পের বই পড়ছিল, আর তখনই সে বাইরে একটা শব্দ শুনতে পায়। সে বেলকনিতে গিয়ে দেখে একটা ডাস্টবিন কাত হয়ে পড়ে আছে এবং কয়েকটা বিড়াল মারামারি করছে। কিন্তু হঠাৎ সে দেখতে পায় দেয়ালের পেছন থেকে একটা বড় হাত এসে ডাস্টবিনটাকে ঠিক করে রাখে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং এরপরে এসে ওইখানে একটা বড় দৈত্য দেখতে পায়, আর ওই দৈত্যটিও তাকে দেখে ফেলে। সোফি ভয় পেয়ে তার বিছানায় চলে যায় এবং কম্বলের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু দৈত্যটা জানালা দিয়ে হাত বাড়িয়ে সোফিকে তুলে নেয়, আর শহরের মানুষের চোখ ফাঁকি দিয়ে দৈত্যটা তার লম্বা লম্বা পা ফেলে পাহাড় সমুদ্রে পেরিয়ে মেঘের ভিতর দিয়ে সোফিকে নিয়ে দৈত্যদের দেশে চলে আসে। সোফি দেখে দৈত্যটা তাকে একটা বিশাল ঘরে নিয়ে এসেছে, আর এখানকার সব জিনিস দৈত্যদের মতোই বড় বড়। তাই সোফি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার সামনে সে দৈত্যটা চলে আসে আর বলে, তুমি যতই চেষ্টা করো এখান থেকে পালাতে পারবে না, কারণ বাইরে আমার থেকেও বড় বড় দৈত্য আছে যারা মানুষ খেকো। তাই ওরা তোমাকে ধরতে পারলেই খেয়ে ফেলবে। ওই বুড়ো দৈত্যটা সোফিকে আরও বলে যে, আমি তোমাকে খাওয়ার জন্য এখানে ধরে আনিনি, কারণ আমি মানুষের মাংস খাই না, আমি শুধুমাত্র সবজি খাই, অর্থাৎ সে কোনো মানুষের ক্ষতি করে না। দৈত্যটা বলে, তুমি আমাকে দেখে ফেলেছো, এই জন্য আমি তোমাকে দৈত্যদের দেশে নিয়ে এসেছি, কারণ তুমি যদি আমার ব্যাপারে সবাইকে বলে দাও তাহলে মানুষেরা আমাদের ব্যাপারে জেনে যাবে এবং আমাদের খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগবে, আর হয়তো আমাদেরকে খুঁজে পেলে তারা মেরে ফেলবে। এ কারণেই তোমাকে বাকি জীবনটা আমার সাথে এখানেই কাটাতে হবে। সোফি তখন বলে, আমি পৃথিবীর কাউকে তোমার ব্যাপারে জানাবো না, দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু দৈত্যটি তার কোনো কথাই শোনে না। তখন সোফি বলে, যে কোনো উপায়ে আমি এখান থেকে পালিয়ে যাব। কিন্তু দৈত্যটি বলে, বাইরে থাকা দৈত্যগুলো একদমই ভালো নয়, কারণ তারা সবজি খায় না, শুধুমাত্র মানুষের মাংস খেয়েই বেঁচে থাকে, আর মানুষের মাংস তাদের কাছে অনেক প্রিয়। এই কথা বলে দৈত্যটা সোফিকে উঁচু একটা জায়গায় রেখে দেয় আর বলে, তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নাও। এরপর দৈত্যটা ব্যাগ থেকে একটা বড় বোতল বের করে, যেটার ভিতরে অনেক উজ্জ্বল রঙের কিছু ছিল। তখন সোফি জানতে চায় বোতলের মধ্যে কি আছে। দৈত্যটা জানায়, এই বোতলের মধ্যে স্বপ্ন আছে। এটা শুনে সোফি বলে, তাহলে এটা আমার কোনো কাজেই লাগবে না, কারণ আমি তো রাতে ঘুমাতেই পারি না, তাই আমি কখনো স্বপ্ন দেখি না। তখন দৈত্যটা কিছু না বলেই একটা ছোট্ট গল্পের বই পড়তে শুরু করে। এই গল্পের বইটা মূলত সোফির জিনিসপত্রের সাথে চলে এসেছিল। তো ওই গল্প শুনতে শুনতে সোফি ঘুমিয়ে পড়ে, আর তখন দৈত্যটা অন্য একটা রুমে চলে যায়, যেখানে আরো অদ্ভুত অদ্ভুত আলো ভর্তি বোতল রাখা ছিল, মানে সেগুলোতে স্বপ্ন ভর্তি করে রাখা ছিল। এরপর সে একটা বোতল তুলে নেয়, আর তখনই সোফির ঘুম ভেঙে যায়। সে দৈত্যটাকে আশেপাশের কোথাও না দেখতে পেয়ে ওইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে বের হতেই তাকে বিশাল আকৃতির ভয়ঙ্কর একটা দৈত্য ধরে ফেলে। আর ওই দৈত্যটা ওই বৃদ্ধ দৈত্যর চেয়ে অনেক বড় ছিল। ওই বৃদ্ধ দৈত্যটা দূর থেকে সোফিকে দেখে, কিন্তু কোনো সাহায্য করে না এবং বাসার দরজা লাগিয়ে দেয়। এরপরেই বড় দৈত্যটা সোফিকে মুখের ভেতর নিয়ে খেয়ে ফেলে, আর তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। সোফির কখনোই স্বপ্ন আসে না, তাই সে বুঝতে পারে ওই দৈত্যটা তাকে এই স্বপ্ন দেখিয়েছে। তাই সে দৈত্যটাকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে বলে, তোমাকে এই স্বপ্নটা দেখানো খুবই দরকার ছিল, যাতে তুমি বুঝতে পারো বাইরে তোমার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে।
তো এভাবে তারা দুজন কথা বলার সময় হঠাৎ সেখানে আরও একটি বড় দৈত্য চলে আসে। ওই বড় দৈত্যটার হাত কিছুটা কেটে গিয়েছে, তাই সে ওই বৃদ্ধ দৈত্যর কাছে এসেছে তার হাতে ব্যান্ডেজ করার জন্য। কিন্তু সেখানে আসার পরেই ওই দৈত্যটা মানুষের ঘ্রাণ পেয়ে যায় এবং এখানে সেখানে মানুষ খুঁজতে থাকে। আর সোফিও এদিক সেদিক পালাতে থাকে এবং এক পর্যায়ে সে ওইখানে থাকা একটা বড় সবজির মধ্যে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরেই ওই বড় দৈত্যটা সেই সবজিটা হাতে তুলে নেয় আর বলে, আমি কখনোই সবজি খাইনি, কিন্তু আজকে কেন যেন এই সবজি থেকে মানুষের গন্ধ আসছে এবং আমার এটাকে খেতে ইচ্ছে করছে। এটা বলেই সে সবজিটা খাওয়া শুরু করে। কিন্তু তখনই সোফি সেখান থেকে বাইরে আসার চেষ্টা করে আর ওই বৃদ্ধ দৈত্যটা এটা দেখে বড় দৈত্যটাকে বলে, দাঁড়াও, তুমি এই সবজি খেও না, কারণ তুমি তো কোনোদিনও সবজি খাওনি। হতে পারে এই সবজিটা খেলে তোমার বদহজম হবে। এটা শুনে বড় দৈত্যটা সেই সবজি ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে চলে আসে। আর এভাবে সোফি সেবারের মতো প্রাণে বেঁচে যায়। যেহেতু সোফির জামা কাপড় নষ্ট হয়ে গিয়েছে, তাই দৈত্যটা তাকে কিছু ভালো জামা কাপড় দেয় এবং বলে, তুমি ঘরের মধ্যেই থাকো, আমি কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি। কিন্তু সোফি তার কাজের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে সে তাকে কিছুই বলে না। তবে সোফির জোড়াজোড়ি দেশে এক পর্যায়ে বলে, আমি স্বপ্ন ধরতে যাচ্ছি। এটা শুনে সোফি বলে, আমিও তোমার সঙ্গে স্বপ্ন ধরতে যাব। কিন্তু দৈত্যটা বলে, তোমার এখান থেকে বাইরে বেরোনো একেবারেই ঠিক হবে না, এটা তোমার জন্য খুব বিপজ্জনক। কিন্তু সোফি তার কোনো কথাই শুনতে চায় না। এটা দেখে এক পর্যায়ে দৈত্যটা রাজি হয়ে যায় এবং তাকে নিয়েই বাইরে বেরিয়ে পড়ে। তবে বাইরে বের হবার পরেই তারা দেখে কয়েকটা বড় দৈত্য সেখানে ঘুমাচ্ছে। তাই তারা দুজনে খুব সাবধানতার সাথে ওই জায়গাটা পার হবার চেষ্টা করে, যাতে দৈত্যগুলোর ঘুম না ভাঙে। তবে এত সাবধানতার পরেও একটা দৈত্য হঠাৎ জেগে যায় এবং ওই বৃদ্ধ দৈত্যটা তার পা ধরে তাকে নিচে ফেলে দেয়। আর সোফিও তখন নিচে পড়ে যায়। এরপর সবগুলো দৈত্যর আস্তে আস্তে ঘুম ভেঙে যায় এবং সোফি সেখানে থাকা একটা গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে। বাকি দৈত্যগুলো বৃদ্ধ দৈত্যর সাথে মজা করতে থাকে, কারণ তাদের মাঝে বৃদ্ধ দৈত্যটি আকারে খুবই ছোট ছিল। বৃদ্ধ দৈত্যটিকে বল বানিয়ে একজন আরেকজনের দিকে ছুঁড়ে মারতে থাকে। তো মজা করার এক পর্যায়ে তারা বৃদ্ধ দৈত্যটিকে একটা পাহাড়ের উপরে উঠিয়ে দেয় এবং একটা গাড়ির উপরে বসিয়ে সেটাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দেয়। অপরদিকে আরেকটা পাহাড়ের চূড়ায় আরেকটা দৈত্য দুটি গাড়ির উপর দাঁড়িয়ে পড়ে। তারা মূলত এই দুটি গাড়িকে ক্র্যাশ করতে চাচ্ছিল, কিন্তু সোফি অনেক কষ্ট করে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ওই বৃদ্ধ দৈত্যটি হঠাৎ আকাশের দিকে আঙুল তুলে বলে, ওই দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে আর এখনই আকাশ থেকে পানি পড়বে। মূলত বৃদ্ধরা পানি অনেক ভয় পেত, তাই বৃষ্টি শুরু হবার সাথে সাথে তারা দিশেহারা হয়ে এদিক সেদিকে ছুটতে শুরু করে। আর এই সুযোগে বৃদ্ধ দৈত্যটি সোফিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে সেই বড় দৈত্যটা সোফির গায়ের চাদর খুঁজে পায় এবং সে ঘ্রাণ নিয়ে মানুষের উপস্থিতি টের পেয়ে যায়। তবে ততক্ষণ সোফিকে নিয়ে দৈত্যটা অনেক দূরে চলে গিয়েছে। তাই তারা দুজনে অনেক পাহাড় পর্বত পেরিয়ে উপরের দিকে উঠে যায়। সেখানে তারাদের দেখে সোফি বলে, আমি আগে কখনো এত কাছ থেকে তারা দেখিনি। তখন দৈত্যটা সোফিকে বলে, আমি তারাদের সুর শুনতে পাই, তাছাড়া প্রতিটা প্রাণী, গাছপালা, পোকামাকড় সবকিছুর কথাই আমি শুনতে পাই। আমি এই সারা দুনিয়া সবকিছুই কানে শুনতে পাই। এরপর তারা দুজনেই একটা লেকের ধারে চলে আসে এবং সেখানে একটা গাছ দেখতে পায়, যেটা অন্য গাছের থেকে একেবারে আলাদা, মানে উল্টো হয়ে ঝুলে আছে। তখন দৈত্যটা বলে, এটা হচ্ছে স্বপ্নপুরী এবং বাকি পৃথিবী থেকে এখানে সবকিছুই আলাদা। তো যাই হোক, এরপর তারা দুজনে ওই গাছের সামনে থাকা পুকুরের ভেতরে ঝাঁপ দেয় এবং এক নিমিষে ওই গাছের কাছে গিয়ে হাজির হয় আর দেখে ওই গাছ থেকে স্বপ্নরা পানির ফোঁটার মতো ঝরে ঝরে পড়ছে। এদের মধ্যে কোনোটা ছিল ভালো স্বপ্ন, আবার কোনোটা ছিল খারাপ স্বপ্ন। বুড়ো দৈত্য ওই স্বপ্নগুলোকে ধরার জন্য প্রতিদিনই এখানে আসে। দৈত্যটা সোফিকে স্বপ্ন ধরতে বলে, কিন্তু সোফি কিছুতেই ওগুলোকে ধরতে পারছিল না। তাই দৈত্যটা তাকে সবকিছু শিখিয়ে দেয়। এরপর সোফি একটা লাল স্বপ্ন ধরে, যেটা ছিল একটা খারাপ স্বপ্ন। তো যাই হোক, এভাবে তারা দুজন সেখানে বেশ কিছুক্ষণ আনন্দ করে আর আস্তে আস্তে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর ওই স্বপ্ন কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য দৈত্যটা সোফিকে নিয়ে শহরে ফিরে আসে। দৈত্যটা সোফির সামনে বোতলের ভেতর থেকে স্বপ্ন বের করে বাচ্চাদের স্বপ্ন দেখায়। এসব দেখে সোফির তো আর আনন্দে সীমা থাকে না। এরপর তারা দুজনেই আবারও দৈত্যদের দেশে ফিরে আসার জন্য রওনা হয়, কিন্তু মাঝপথেই তারা দেখে বাকি দৈত্যগুলো সেখানে হাঁটাহাঁটি করছে। এটা দেখে বৃদ্ধ দৈত্যটা সোফিকে বলে, আচ্ছা, তোমার চাদরটা তো তোমার সাথেই রয়েছে, তাই না? কিন্তু সোফি জানায়, ইস, আমি তো সেটা ভুলে ওইখানেই রেখে এসেছিলাম। তখন দৈত্যটা বলে, তাহলে তো অনেক বড় বিপদ হয়ে গিয়েছে, কারণ বাকি দৈত্যরা তোমার সে চাদর পেয়ে গিয়েছে এবং তারা এখন আমাদের দুজনের ফিরে যাওয়ার অপেক্ষা করছে।
আর ফিরে গেলেই তারা তোমাকে খেয়ে ফেলবে। তাই এখন কোনোভাবেই আমি তোমাকে আমার কাছে রাখতে পারবো না। কিন্তু সোফি বলে, না, আমি তোমার সাথেই যাব। তখন দৈত্যটা বলে, দেখো মেয়ে, এখন তুমি যে জ্যাকেটটা পরে আছো এটা একটা ছেলের ছিল। সে ছেলেটিও তোমার মতো আমার সাথে ওইখানে গিয়েছিল এবং আমার খুব ভালো বন্ধু হয়েছিল, কিন্তু আমি ওকে জীবিত ফেরত দিতে পারিনি। বাকি দৈত্যরা তাকে খুঁজে পেয়েছিল এবং খেয়ে ফেলেছিল। তাই আমি চাই না তোমার সাথেও এমন কিছু ঘটুক। এসব বলে সে সোফিকে আবারও ওই এতিমখানায় রেখে যায়। এতে সোফি রাগ করে তার রুমে চলে যায় আর বলতে থাকে, তুমি নিশ্চয়ই আমার আশেপাশে রয়েছো, কারণ আমি জানি তুমি আমার কথা শুনতে পাও। এসব বলতে বলতে সে বেলকনিতে চলে আসে এবং চোখ বন্ধ করে সেখান থেকে লাফ দেয়। আর তখনই দৈত্যটি তাকে ধরে ফেলে। কি আর করার, নিরুপায় হয়ে দৈত্যটা সোফিকে নিয়ে আবারও তাদের দেশে চলে যাওয়ার জন্য রওনা হয়। তবে সেখানে বাকি দৈত্যরা আগে থেকে ওই বুড়ো দৈত্যর জন্য অপেক্ষা করছিল। এরপর বাকি দৈত্যরা বুড়ো দৈত্যর কাছে এসে বলে, ওই মানুষটা কোথায় আছে? ওই মানুষটা কোথায় আছে সেটা আমাদেরকে ভালোই ভালোই বলে দাও। এটা বলে তারা সবাই বৃদ্ধ দৈত্যর ঘর ভাঙচুর করে এবং সোফিকে খুঁজতে থাকে। এদিকে সোফি প্রাণ বাঁচাতে এক জায়গা থেকে অন্য জায়গায় লুকাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সোফি একটা জায়গায় চলে আসে আর সেখানে বেশ কিছু ছবি দেখতে পায় আর বুঝতে পারে দৈত্যর কাছে আগে যে ছেলেটি ছিল সেই ছবিগুলো এঁকেছে। এদিকে দৈত্যগুলো সোফিকে খুঁজে না পেয়ে আবারও সেখান থেকে চলে যায়। সোফি তখন সেখানে তাদের শহরের রানীর ছবি দেখতে পায় এবং তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ছুটে দৈত্যটার কাছে যায় এবং বলে, আমরা এই দুষ্ট দৈত্যদেরকে শায়েস্তা করার জন্য রানীর কাছে সাহায্য চাইতে পারি, তবে এর জন্য তোমার রানীকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখাতে হবে, যেখানে ওই দৈত্যগুলো শহর থেকে বাচ্চাদের ধরে নিয়ে এসে খেয়ে ফেলবে এবং তাদের মধ্যে আমিও থাকব। তো দৈত্যটা সোফির কথা মতো স্বপ্ন তৈরি করে এবং সেটা নিয়ে শহরে রানীর প্রাসাদে চলে আসে এবং রানীর জানালার সামনে গিয়ে দৈত্যটা রানীকে সে স্বপ্ন দেখায়। আর সেই স্বপ্ন দেখে রানী ভয় পেয়ে হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর তার পাশে থাকা একটা মেয়েকে স্বপ্নের ব্যাপারে সবকিছুই বলতে থাকে। এরপর রানী খবরের কাগজ পড়ে জানতে পারে শহর থেকে সত্যি কিছু বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। তখন রানী বলে, এই ঘটনা আমার স্বপ্নের সাথে মিলে গিয়েছে। আর হঠাৎ জানালার কাছে একটা শব্দ শুনতে পায় এবং দেখে জানালার বাইরে সোফি দাঁড়িয়ে রয়েছে। তখন রানী বলে, এই মেয়ে, তোমাকে তো আমি কিছুক্ষণ আগেই আমার স্বপ্নে দেখেছি। তখন সোফি বলে, হ্যাঁ, আমি এবং আমার বন্ধু দৈত্য মিলে আপনাকে এই স্বপ্ন দেখিয়েছি। তখন রানী দৈত্যটাকে দেখতে চাইলে সোফি বলে, আপনি আমাকে আগে কথা দিন যে আমার বন্ধুকে আপনি আটকে রাখবেন না কিংবা তার কোনো ক্ষতিও করবেন না। রানী সোফির কথায় রাজি হয়ে যায় এবং তারপরে সে বৃদ্ধ দৈত্যটা সবার সামনে চলে আসে এবং মাথা নত করে রানীকে সম্মান জানায়। এরপর সে আস্তে আস্তে সব ঘটনা রানীকে খুলে বলে। সবকিছু শুনে রানী বলে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব এবং সে তার গার্ডকে বলে দেশের সব সেনাপ্রধানকে খবর দাও, কারণ আমরা দৈত্যদের রাজ্যে আক্রমণ করতে যাব। এরপর তারা সবাই মিলে দৈত্যর জন্য খাবারের আয়োজন করে। তবে দৈত্যটা বেশ বড় হয় বাড়ির ভিতরে ঢুকে তার বেশ কষ্ট হয়। বড় একটা টেবিলে তার জন্য খাবার রাখা হয়। রাজকর্মচারীরা মই বেয়ে টেবিলের উপর উঠে তাকে খাবার সার্ভ করে। মন ভরে দৈত্যটা বিভিন্ন ধরনের খাবার খেতে থাকে। এদিকে সোফিও তখন রানীর সাথে খাবার খেতে থাকে। এর মধ্যে রাজ্যের সব সেনাপ্রধানরাও সেখানে এসে উপস্থিত হয় এবং একটা ম্যাপ বের করে কোথায় দৈত্যরা থাকে সেটা খুঁজে বের করার জন্য। এবং এর কিছুক্ষণ পরেই সেনাবাহিনীরা হেলিকপ্টার নিয়ে দৈত্যদের রাজ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সোফি এবং বৃদ্ধ দৈত্যটি আগে আগেই সেখানে চলে আসে। তারা এসে দেখে সমস্ত দৈত্যরা ঘুমাচ্ছে। তখন তারা বুদ্ধি করে তাদের জন্য কিছু স্বপ্ন বানায়। মূলত তারা এমন স্বপ্ন বানায় যেগুলো দেখলে ওই খারাপ দৈত্যদের নিজেদের কাজের জন্য অনেক অনুশোচনা হবে এবং এতে তারা তাদের ভুল কিছুটা হলেও বুঝতে পারবে। কিন্তু ওই স্বপ্নগুলো বানানো শেষ হলে বৃদ্ধ দৈত্যটি দেখে তার লাঠিটা ওই রাজপ্রাসাদেই ফেলে এসেছে। আর সেটা ছাড়া ওই দৈত্যদের মাঝে স্বপ্ন দেওয়া অনেক বিপজ্জনক। কিন্তু এটা শুনে সোফি নিজে এসে স্বপ্নের বোতল হাতে তুলে নেয় এবং দৈত্যদের মাঝে চলে যায়। তবে সে বোতল খুলে স্বপ্ন বের করার আগেই দৈত্যদের সর্দার জেগে যায়। দৈত্যটা যখন সোফিকে ধরবে ঠিক তখনই সোফি ওই বোতলটাকে ভেঙে দেয় আর সেটার ভিতর থেকে স্বপ্ন বেরিয়ে দৈত্যর মাঝে চলে যায়। তাই ঘুম থেকে উঠেই দৈত্যরা তাদের নিজেদের খারাপ কাজের জন্য অনুশোচনা করতে থাকে। কিন্তু দৈত্যদের সর্দার তো অনেক আগেই ঘুম থেকে জেগে গিয়েছে, তাই সে এই স্বপ্নগুলো তার উপর কাজ করে না। তো এবার সে সোফিয়াকে মারার জন্য উদ্যত হয়। কিন্তু তখনই ওই বৃদ্ধ দৈত্য এসে তাকে বাধা দেয়। তবে যেহেতু বৃদ্ধ দৈত্যটা অনেক ছোট ছিল তাই সে তাকে মারার জন্য হাতে তুলে নেয়। কিন্তু তখনই রানীর পাঠানো হেলিকপ্টার সেখানে চলে আসে এবং এক এক করে সবগুলো দৈত্যের হাত পা বেঁধে ফেলে এবং তাদেরকে হেলিকপ্টারে করে ঝুলিয়ে নিয়ে যেতে থাকে। এরপর দৈত্যগুলোকে নিয়ে একটা দ্বীপের কাছের পানির মধ্যে ফেলে দেয়া হয়। আর এই দ্বীপে কোনো মানুষ যায় না।
তাই দৈত্যগুলো এখানে কোনো মানুষ শিকার করতে পারবে না, কারণ তারা যেহেতু পানিকে ভীষণ ভয় পায় তাই এই পানি ডিঙিয়ে তারা শহরে ফিরে আসতে পারবে না এবং এখানেই তাদেরকে আটকা পড়ে থাকতে হবে। উপর থেকে তাদের উপরে অনেক সবজি এবং ফসলের বীজ ফেলা হয় যাতে তারা এই দ্বীপে সহজে চাষ করে সেগুলো খেয়ে বেঁচে থাকতে পারে। এদিকে সোফি এখন রানীর সাথে তার প্রাসাদেই থাকে, কারণ রানীর তাকে খুব ভালো লেগেছিল। এরপর সোফি একদিন স্বপ্ন দেখে যে ওই দৈত্যদের দ্বীপে এখন অনেক সবজির গাছ হয়েছে এবং সে বৃদ্ধ দৈত্যটিও নিজে থেকে অনেক সবজি চাষ করে আর সেগুলো রান্না করে খায়। সোফি জানে যে ওই বৃদ্ধ দৈত্যটি তাকে এই স্বপ্ন দেখিয়েছে। সোফি এখন তার ইচ্ছে হলে ওই দৈত্যর সাথে কথা বলে, কারণ সে জানে দৈত্যটা এই পৃথিবীর সকল শব্দ শুনতে পায়। ওইদিকে দৈত্যটাও দ্বীপে অনেক একা হয়ে পড়েছে, তাই সেও সবসময় সোফির কথা কান পেতে শুনে অনেক শান্তি অনুভব করে। আর এভাবে এই সুন্দর গল্পটির পরিসমাপ্তি ঘটে। তো কেমন লেগেছে আজকের কাল্পনিক গল্পটা সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।